হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর আজকে স্বাধীনতা দিবস, সেই জন্য আর কি আমি বোন দুজনে মিলে একটু বাইরে ঘুরতে বেরোচ্ছি। আর ওখানে গিয়ে একটু ভিডিও শ্যুট করব, এই জন্য স্ট্যান্ডটাও নিয়ে নিয়েছি। তো এভরিওয়ান কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সঙ্গে থাকো, চলো। আর হ্যাঁ, সঙ্গে থাকো। আর চলো, স্কুটিটা নিয়ে যাব বোন আর আমি। আর স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি ভিডিও বানানোর জন্য। আর আমরা এখনই বেরিয়ে পড়বো। মা হেলমেট আনার জন্য গেছে। সো আমরা ফুল এক্সাইটেড। আর যেটা বেসিক্যালি প্রথম কথা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আর দেখি কোথায় যাওয়া যায়, এদিকে বেশি একটা দূরে যাবো না। আর লকডাউনের সময় এমনিতেই তো ভাবছিলাম বোন চালাবে, তো এখন আমাকেই চালাতে হবে স্কুটিটা। বোন বলছে আমি হেলমেট পরে চালাতে পারবো না। সো চলো এবার। সো হ্যালো এভরিওয়ান, আমি চলে গেছি, বোন চলে গেছে, মা আমাদের সাথে। চলো এবার তাড়াতাড়ি যাওয়া যাক। চলো আমরা বেরিয়ে পড়ছি আমরা এখন।
feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan, your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the Abrázame toda la noche, no nos queda mucho tiempo más. No quiero perder lo que queda. Seguimos siempre la pasión y confiamos solo en el amor. Yeah. No quiero perder lo que queda. Y más allá, a través de la gran oscuridad, hasta que me convierta en rayos. Y más allá, a través de la gran oscuridad. Y más এটাকে একটু তুলে নিই এখান দিয়ে। সো আমরা হচ্ছে বেঙ্গল সাফারির ভিতরেই ঢুকেছিলাম কবে? আজকে। কবে কি বলি, বেঙ্গল সাফারি দেখতে পেয়েছো, এটাকেই। quiero perder el ritmo. Y más allá, a través de la gran oscuridad, hasta que me convierta en rayos. Y más allá, a través de la gran oscuridad. Y más allá. तुम्हें सही तो लग रहा है देख के मुझे भी। अभी हेलमेट खोल दूँ क्या? हाँ खोल दे, कोई दिक्कत नहीं यार। इधर में तो पुलिस नहीं आएगा ना? नहीं, इसमें भी तो कोई भी नहीं। वो फोटो वगैरह शूट वगैरह होगा ना ज़्यादा, इसमें रख देना। घुमाने से प्रॉब्लम होता है रे। क्यों भैया? चल এদিকে দেখা আমাকে একটু। रुक, ले देख ले। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আর এতক্ষণ পরে আমি ড্রাইভ করলাম, আর ভয়ও লাগছিল আমাকে, বিশেষ কথা। আর এখন ভেতরের দিকে যাব, চলো তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক। চোখ মুখ কেমন কেমন লাগছে আমার, ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না। আর ভিতরে যাব একটু তাড়াতাড়ি। বোন তো পুরো মজাতেই আছে, ও পুরো বসে আছে, সব বসে আছে। তো চলো তাড়াতাড়ি, এবার ধর চল, পিছন ক্যামেরা কর। আসছে না
সো এভরিওয়ান, এখন একটু বোন ড্রাইভ করবে। আমি অনেকক্ষণ চালাতে চালাতে আসলে আমার বেশি ভালো লাগছে না, আর এখন বোন ড্রাইভ করবে আর আমি বসে বসে থাকবো। আর এদিকটা দিয়ে যাবো। সো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর এবার বোন চালাবে, আমি বসলাম। তো আমি বসলাম, চলো এবার। So this is look at রাইড করছে আর বসে মজা নিচ্ছি। আর তো আগে থেকেই পুরো এক্সাইটেড ছিলাম আমি। তো বেশি এনজয় করে গেলাম। প্রায় পাহাড়ের কাছাকাছি মনে হচ্ছে চলে এসেছি। ওই দিকটা মানে সুন্দর একটা ভিউ। তো দেখতেই পাচ্ছ ওই সামনে খুব সুন্দর লাগছে। देख लियो रास्ता कैसा है कि नहीं। এখানে একটু অন্যরকম। সামনে রাখো, আস্তে আস্তে, খুব জোরে চালাস না তো পড়ে যাবো। তখন বুঝতে পারবি। অনেকটাই লোক আসছে এখানটাতে দাঁড়া করাই নাকি, গাড়ি নিচে নিয়ে যাবে রে। নিচে চল, হ্যাঁ চল এখানে নিচে যাবো। হ্যাঁ দেখো নিচে কেন যাবো, ওইদিকে এদিক কেন যাবি? চল কোথায় যাবি, চল যেখানে চল ওই দিকটা। তো এই জায়গাটাই আসতে চেয়েছিলাম আর এই জায়গাটা চলে এসেছি। মনে হচ্ছিল রাস্তাটাই ভালো ছিল বেশিরভাগ, আর এখানটা অতটাও ভালো জায়গা নয়। আর অ্যাকচুয়ালি ভেবেছিলাম যেটা যে মানে কোনো জিনিস ভিডিওতে যতটা সুন্দর দেখায় ততটা হয়তো সুন্দর নয় জায়গাটা। সো আসলাম একটু মজা নিতে আর ঘুরতেই। সো দেখো তোমরা এদিকটা। এভরিওয়ান, দেখতেই পাচ্ছ এই দিকটাতে সবাই স্নান করছে আর সামনেই পাহাড়টা এই দিকটাতে। আর আমরা এই জায়গাটাতেই এসেছি আর আমরা এখানে একটু ভিডিও শ্যুট করব। আর দেখি বোনকে ওর স্ট্যান্ডটা সেট করে দিই, ও ভিডিও বানাক। আর তত পর্যন্ত আমি তোমাদের কিছু দেখাই। খুব সুন্দর।
সবাই এখানে স্নান করে আর কি। আর এদিকটাতে রান্নাবান্না হচ্ছে, অনেকেই পিকনিকে এসছে আজকে 15ই আগস্ট বলে। সো আমরা তো আর পিকনিক আসি না, আমরা একটু ট্রাভেল করতে এসেছি। সো এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা আমার ভালো লেগেছে। আর এই জায়গার কাছ থেকে পাহাড় একদম কাছেই, ক্যামেরাতে অনেকটা দূরে চলে গেছে। সো দেখি বোন আসছে, বোন কিছু বলে কিনা। বোন কেমন লাগছে তোর? আমার কাছে তো অনেকই ভালো লাগছে। তো যদি তোমরা ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। কি বলছি কিছু বুঝতে পারছি না। সো এখানে একটা সামনে একটা বাড়ি আছে, বাড়িটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি একটু। মানে ভীষণ সুন্দর পেন্টিং আর ভীষণ সুন্দর একটা বাড়ি। আর বেসিক্যালি বোন তো আগে এখানে এসেছিল বলতে এত দূর এসেছিল কিনা জানি না, কিন্তু এই দিকটাতে এসেছিল। আর আমি কখনো আসিনি, আমি আজকে ফার্স্ট টাইম আসছি। আর শিলিগুড়িতে আমি যত বছর থেকে আছি না কেন কখনো কোথাও ঘুরতে যাইনি, এই ফার্স্ট টাইম ব্লগের মাধ্যমেই আমি ঘুরতে আসছি। সো আর ব্লগ একা দেখার জন্য নয়, তোমাদেরকে দেখানোর জন্যও ভিডিওটা বানাচ্ছি। সো এদিকটাই পুরো মাঠ আর এদিকটা জল। সো আমরা যে জায়গাটা প্রথমে গেছিলাম সেই জায়গাটা আবার যাব, সেখানে কিছু শ্যুট করার আছে, ভেবেছিলাম শ্যুট করব কিন্তু হয়ে ওঠেনি, রৌদ্র ছিল হালকা হালকা। তাদেরকে এই বাড়িটা দেখাই। বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি, যেখানে খুব সুন্দর পেন্টিং করেছে দেখো। আর খুব সুন্দর ডিজাইন, মনে হচ্ছে রাজাদের বাড়ি একটা, কিন্তু আসলে এটা কি আমি সত্যি বুঝতে পারছি না। মন্দিরের মতো অনেকটাই লাগছে, মন্দিরও হতে পারে, কিন্তু এটা আমি সঠিকভাবে বলতে পারছি না। আর চলো এবার বোনকে স্ট্যান্ডার্ড লাগিয়ে দিই, ও মোটা একটু ভিডিও বানানো শুরু করুক, তারপরে আমিও 2-1টা ভিডিও বানাবো, তারপরে চলে যাব বাড়ি। সো দেখো বোনকে এবার 2-1টা ছবি তুলে দিই। আর এখানকার জলগুলো ভালোই ধার আছে আর কি, জলটাতে স্রোত তাকে বলা হয়, স্রোত কিন্তু প্রচুর আছে। ওই দিকটাতে দেখলাম আমরা। নে সো গাইস আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন, আমাদের ফটোশ্যুট করা বাট আমাদের ঘোরা এখানটা হয়ে গেল। তো আরও অন্য জায়গা আছে, অন্য জায়গাতে যেয়ে আমরা কথা বলছি। তো চলো। হ্যালো এভরিওয়ান, সো এখন আমরা বেরিয়ে আছি, আর ভালো লাগছে না এখানে থাকতে। আর রৌদ্র না থাকলেও গরমটা ঠিকই আছে। সো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, চলো। আমরা
বেরিয়ে যাচ্ছি। আর এই জায়গাগুলো খুবই অচেনা, আমি কখনো আসিনি এই জায়গাগুলোতে। আর ওই দিকটা সেই লোকজন আছে, ওই দিকটাতে লোকজন থাকে। সো এইখানে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছ, বাড়িটা অদ্ভুত, মানে মিনিমাম 10 হাত উপরে ঘরটা, সব কাঠের তৈরি। সো ভালোই লাগছে দেখে, আমি কোনোদিনও দেখিনি এরকম বাড়ি। সো তোমরাও দেখো, তো দেখো কাঠের বাড়িটা ভালোই লাগছে দেখতে। চল দীপা, এবার যাওয়া যাক, এবার আমরা চলে যাচ্ছি, চলো। এখানে হয়তো কোনো একটা খেলা হচ্ছে, সেই খেলাটা হয়তো ফুটবল, ওখানে হয়তো কারো লেগেছে। সো এভরিওয়ান, আমরা বাড়িতে চলে আসলাম এতক্ষণ ঘোরাঘুরি করার পর, আর ভালো লাগছে না, খিদে পেয়েছে। আর ভাবছিলাম ওইখানে গিয়ে কিছু খাবার পাবো, সেটাও পাইনি, আর না খেয়েই আছি এখনও। তো এখন কিছু টিফিন করি। সো ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো। সো টাটা, সাবধানে থাকো, ভালো থাকবে। আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো।